আজকের ভিডিওটি প্রধানত ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের উপর ভিত্তি করে। সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর বায়োলজির একটা সাজেশান আমি তৈরি করেছি। একটু কোশ্চেনগুলো যদি দেখে নাও তাহলে আশা করি তোমাদের পরীক্ষাতে সুবিধা হবে এবং বেশিরভাগ কোশ্চেনই কমন পাবে। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলি যে ইউনিট 4 এবং ইউনিট 5-এর উপর প্রধানত সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা হবে। এখন ইউনিট 4 এবং ইউনিট 5 থেকে কীরকম মার্কস ডিভিশন আছে না, ইউনিট 4 থেকে 17 নাম্বার আসবে 17 মার্কস, এবং ইউনিট 5 থেকে 18 নাম্বার বা 18 মার্কসের কোয়েশ্চেন হবে। কারণ দুটো ইউনিট আছে এবং টোটাল 35 মার্কসের কোয়েশ্চেন হবে। তাহলে ইউনিট 4 থেকে আসবে 17 মার্কস এবং ইউনিট 5 থেকে আসবে 18 মার্কস। এই 17 মার্কসের মধ্যে কি ডিস্ট্রিবিউশন থাকবে? 4 মার্কসের একটা কোশ্চেন, 3 মার্কসের 3টে কোশ্চেন, তাহলে 4 মার্কসের একটা কোশ্চেন 4, 3 মার্কসের 3টে মানে 3 × 3 9, তা 13, এবং 2 মার্কসের দুটো কোশ্চেন। আর ইউনিট 5 থেকে জাস্ট 4-এর পরিবর্তে একটি 5 মার্কসের কোশ্চেন হবে, 3টি 3 মার্কসের কোশ্চেন হবে এবং 2টি 2 মার্কসের কোশ্চেন হবে। তো কী কোশ্চেনগুলো পড়তে হবে আমি সেইভাবে একটু তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি। দেখো, 4 মার্কসের কোশ্চেনে আসবে সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি উল্লেখ করো, অর্থাৎ আলোক দশাটা লিখতে হবে, লাইট ডিপেন্ডেন্ট ফেজটা। নেক্সট কোশ্চেন C3 চক্র অর্থাৎ কেলভিন চক্র আসতে পারে, অথবা C4 চক্র, যে কোনো একটা ছকের সাহায্যে উপস্থাপন করতে বলবে। এবার বলি C3 বলতে পারে বা কেলভিন চক্র, আবার C4 চক্র সেটাও বলতে পারে, যে কোনো একটা কিন্তু দিতে পারে। অথবা শ্বসন থেকে যদি আসে তাহলে শব্দ ছকের সাহায্যে গ্লাইকোলাইসিস অর EMP পথ যেটাকে বলা হয়, অথবা ওর সাথে কোশ্চেন আসতে পারে কেবস চক্র। এছাড়া ব্যাকআপ হিসেবে তোমরা ETS তন্ত্রের একটি শব্দ ছকও করে রেখো এবং ওর সাথে জেনে রেখো এটা কোষের কোন অংশে ঘটে। এই 4টে 4 মার্কসের কোশ্চেন মোটামুটি দেখে রাখলেই তোমাদের কমন পাওয়ার চান্স সর্বাধিক থাকবে। এবার আসি 3 মার্কসের। শিল্পে সন্ধান প্রক্রিয়ার দুটি প্রয়োগ লেখো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝো, সবাত শোষণে ATP উৎপাদনের হিসাব সারণীর মাধ্যমে দেখাও। অর্থাৎ টোটাল সবাত শোষণে যে 38 অর্থাৎ 38 অণু যে ATP উৎপন্ন হবে তার হিসেবটা দেখাতে হবে যে টোটাল কোথায় কটা উৎপন্ন হচ্ছে। নেক্সট কোশ্চেন, কেবস চক্রকে কেন অ্যাম্ফিবলিক পথ বলা হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। TCA চক্রে কোন কোন বিক্রিয়াতে ডিকার্বক্সিলেশন ঘটে? অর্থাৎ কেবস চক্র পুরো মুখস্থ করলে সেটা যেমন 4 মার্কসে কাজে লাগবে, তার মধ্যে থেকে যদি আমি কোথায় কোথায় ডিকার্বক্সিলেশন ঘটে সেটা দেখিয়ে দিই, সেটা 2 মার্কস বা 3 মার্কসেরও কিন্তু কাজে লাগতে পারে। এছাড়া শ্বসন থেকে আর কি আসতে পারে? আরকিউ বলতে কী বোঝো, ইহার তাৎপর্য লেখো। এরপর আছে হিল বিক্রিয়া বলতে কী বোঝো, হিল বিকারক কী, রুবিস্কোর সম্পূর্ণ নাম কি, ইহার দ্বৈত ভূমিকা অর ডুয়েল রোল। রুবিস্কো যে দুটো ভূমিকা পালন করে, একটা C3 চক্রে আর একটা C2 চক্রে, সেই দুটো লিখতে হবে। C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য আসতে পারে। ক্রাঞ্চ অ্যানাটমি কাকে বলে? ক্যাম চক্র যে উদ্ভিদ চালায় তাদের বৈশিষ্ট্য জিজ্ঞেস করতে পারে। PS1 PS2 এর মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। আলোক শ্বসন বা C2 চক্র, এটাও শব্দ ছকের সাহায্যে দেখাতে বলতে পারে। আবর্ত ও অনাবর্ত ফসফরিভবন বা ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য লিখতে বলতে পারে। ফটোসিনথেটিক ফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য চাইতে পারে। অক্সিন, জিব্বারেলিন ও সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় কাজ, এটা করবে ব্যাকআপ হিসেবে AB এর শারীরবৃত্তীয় কাজটাও একটু দেখে রাখতে হবে। আলোক পর্যাবৃত্তি কি, ইহার প্রকারভেদ করো এবং ইহার গুরুত্ব লেখো। তারপরের কোশ্চেন, বিভেদন, বিপরীত বিভেদন ও পুনঃবিভেদন বলতে কী বোঝো। আরেকটি কোশ্চেন লাস্টে একটু দেখে রেখো, ক্লোরোফিলের গঠন বা সেখান থেকে ক্লোরোফিল হয়ে
ও ক্লোরোফিল বি এর মধ্যে পার্থক্য। এই কটা কোশ্চেন করলেই তোমাদের ইউনিট 4 থেকে সব কোশ্চেনই কমন পাওয়ার কথা। এবার আসি ইউনিট 5, যেখান থেকে 18 মার্কসের কোশ্চেন থাকবে। 5 মার্কসের কোশ্চেন মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিন অথবা কার্বোহাইড্রেটের পরিপাক পদ্ধতিটা সংক্ষেপে বর্ণনা করতে বলতে পারে। এরপরে কি আসতে পারে? শব্দচকের সাহায্যে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি বর্ণনা করো, এটা আসতে পারে। ফিকের মূলনীতি কি, ইহার সাহায্যে হার্দ উৎপাদক নির্ণয় করো। এবং আরেকটি কোশ্চেন করতে হবে, পঞ্চম করোটিয় স্নায়ু কোনটি, ইহা কী ধরনের স্নায়ু, ইহার কাজ লেখো। এটা 5 মার্কসে দিয়েছি আমি, এটা 3 মার্কসে আসার চান্সই বেশি। প্রথমের 3টে প্রত্যেকে কিন্তু অবশ্যই করবে। নেক্সট আসছি পেরিস্টেলসিস, কাইম, কাইল, মাইসেলি ও কাইলোমাইক্রন কি। এখান থেকে কোনো কোশ্চেন যে কোনো দুটো জিজ্ঞেস করতে পারে বা কারোর সাথে জিজ্ঞেস করতে পারে এই ছোট ছোট কোশ্চেনগুলো, তাই এগুলো 3 মার্কস বা 2 মার্কসের পার্টে আমি রেখেছি। ক্ষুদ্রান্তে ফ্যাট জাতীয় খাদ্য কীভাবে শোষিত হয়, এটা করতে হবে। জন্ডিস কী, কারণ ও প্রতিকার লেখো। তবে বলে রাখি, জন্ডিসটা দিয়েছি, এর সাথে তোমরা ডায়রিয়াটাও একটু দেখে রেখো। নেক্সট আসছি পাকস্থলীর কোন অংশ থেকে HCl খরিত হয়, HCl এর দুটি কাজ লেখো। অর্থাৎ পাকস্থলীতে HCl এর দুটি কাজ লেখো। এই যে আমি লিখে দিয়েছি, পরিপাকে বা পাকস্থলীতে HCl কি দুটি ভূমিকা পালন করে। PEM ও PCM কি। শ্বাসক্রিয়ার সাহায্যকারী প্রধান দুটি পেশির নাম লেখো। মাউন্টেন সিকনেস কি। অ্যালকালি রিজার্ভ কাকে বলে। ক্লোরাইড শিফট কি। বায়ুর ধারকত্ব বলতে কী বোঝো, এর পরিমাণ কত। অবশ্যই এর সাথে আরেকটা জিনিস দেখে রেখে দিও, ভিসির সাথে সাথে আরভি রেসিডিউয়াল ভলিউম যেটা আছে সেটাও একটু দেখে রেখে দিও। এমফাইসেমা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার। ইসিজি কি, ইহার গুরুত্ব লেখো। লসিকার দুটি কাজ লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। দ্বৈত সংবহন বলতে কী বোঝো। অক্সিহিমোগ্লোবিন বিয়োজন লেখো। রক্ততঞ্জন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। JGA কি, ইহার কাজ লেখো। ডায়াবেটিস ইনসিপিটাস কি। মূত্র উৎপাদন পদ্ধতি, এটাও ভালো করে করতে হবে। আরেকটা যেটা দেয়, রেচনে বিভিন্ন অঙ্গর ভূমিকা থাকে, সেখানে রেচনে যকৃতের ভূমিকাটা পরীক্ষায় চাইতে পারে বা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর্টিফিশিয়াল কিডনি কি। পূর্ণ বা ব্যর্থ সূত্র কি, যেটাকে বলা হয় অল অর নান ল। সমবেদী ও পরাসমবেদী স্নায়ুর তন্ত্রের পার্থক্য লেখো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এরপরে আসি, কর্পাস ক্যালোসাম কাকে বলে, ইহার কাজ লেখো। সুষুম্না শীর্ষকের কাজ লেখো। CSF কি, ইহার কাজ লেখো। অ্যাক্টিন ও মায়োসিনের মধ্যে পার্থক্য। MD বা মাস্কুলার ডিস্ট্রফি কি, ইহার লক্ষণ ও চিকিৎসা লেখো। ডায়াবেটিস ইনসিপিটাস ও মেলিটাসের পার্থক্য লেখো। IDDM ভার্সেস NIDDM, অর্থাৎ ডায়াবেটিস টাইপ 1 ও টাইপ 2 এর মধ্যে পার্থক্য। জাইগেন্টিজম ও অ্যাক্রোমেগালির মধ্যে পার্থক্য। ক্রিটিনিজম এবং তার সাথে যেটা দেয় যে এক্সোপ্যাথেলেমিক গয়টার, এর পার্থক্য। ক্রিটিনিজমের সাথে যে কোনো একটা পার্থক্য দিতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো মোটামুটি তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের জন্য করতে হবে। আশা করা যায় এই কোশ্চেনগুলো করলেই তোমরা সব কোশ্চেনই প্রায় কমন পাবে। 100% বলে তো কিছু হয় না, তবে আশা করছি 100%ই পেয়ে যাবে। তবে এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু কোনো কোশ্চেন ছাড়া যাবে না। আর একটু প্ল্যান করে পড়তে হবে, মাথায় রাখতে হবে, যেহেতু 4th ইউনিট থেকে 17 মার্কস, তাহলে আমার 3টে চ্যাপ্টার থেকে ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। তবে বেশিরভাগ চান্সই আছে যে সালোক সংশ্লেষ ও শ্বসন থেকে ব্রড কোশ্চেনটা আসবে 4 মার্কসের। তেমনই ইউনিট 5 থেকে দেহতরল সংবহন অথবা পরিপাক থেকেই বড় কোশ্চেনটা অর্থাৎ 5 মার্কসের কোশ্চেনটা আসার চান্স আছে। ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিও, যাতে ভবিষ্যতে আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হই। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। আর তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের আরও সুবিধা কি, এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের যে নতুন প্যাটার্ন, অর্থাৎ তোমরা 12-এতে উঠবে, 12-এর ফার্স্ট সেমিস্টারেরও বেশ কিছু চ্যাপ্টার ধরে ধরে আমি ভিডিও বানাবো, সেগুলো থেকেও তোমরা আশা করি উপকৃত হবে।
তাই তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং অন্যকে সাবস্ক্রাইব করতে বলো। আর লাইক যদি পছন্দ হয় তাহলে লাইক দিও, লাইক দিতে ভুলো না।